বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনোদিন জামাত ইসলাম যেতে পারবে না। ৭১ সালে মুক্তিযুদ্ধে তারা যা করেছে সেটা অন্যায় ছিল, কাজগুলো অন্যায় হয়েছে। আমার কাছে কোনো দুঃখী মানুষ সে কোন ধর্মের এটা কোনো পরিচয় নেই। আমি একজন মুসলমান হিসেবে যখন নামাজ পড়ি আমি তখন নামাজই পড়ি, যখন আমি বক্তৃতা করি তখন বক্তৃতাই করি। আমি এক সময় দুই কাজ করি না, আর হালকাভাবে কোনো কাজ আমি করতে পারি না, শিখি না। যখন আমি ছোট ছিলাম তখন আমার কোনো বোধ শক্তি ছিল না, ভালো মন্দ কোনো জ্ঞান ছিল না, সত্য মিথ্যার পার্থক্য বুঝতাম না। তখন আমার কোনো জ্বলন ছিল না, কিন্তু আজকে আমার জ্বলন আছে। আজকে আমাকে দিয়ে একটা মিথ্যে কথা বলানোর চাইতে আমাকে মেরে ফেলা অনেক সহজ হবে। আমার অন্তরাত্মা যা বিশ্বাস না করে, স্বীকার না করে, আমাকে দিয়ে কেউ তা করাতে পারবে না। আমি সখীপুরকে ভালোবাসি, সখীপুর আমাকে কতটা ভালোবাসে এটা আমার জানার খুব একটা আগ্রহ নেই। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে। পাকিস্তানি হানাদাররা যদি আমার দেশের বাড়িঘর না পুড়ত, ঘর দুয়ার না পুড়ত, আমার মা বোনদের সম্মান নষ্ট না করত, তাহলে পাকিস্তান হানাদারদের সাথে মুক্তিযুদ্ধে আমাদের জয়ী হওয়া খুব সহজ হতো না। কারণ আমাদের হাতে যে অস্ত্র ছিল তার চেয়ে 1000 গুণ শক্তিশালী অস্ত্র ছিল পাকিস্তানি হানাদারদের হাতে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অস্ত্র কোনো শক্তি না। আল্লাহ রাজি খুশি না থাকলে পৃথিবীতে কেউ কিছু অর্জন করতে পারে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি তার শ্রেষ্ঠ প্রমাণ। আমি ছেলেবেলার সবচেয়ে, অন্তত টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে অপদার্থ মানুষ ছিলাম আমি। আজকে পদার্থ না হতে পারি, কিন্তু অপদার্থ হিসেবে আমি গণ্য হব এটা বিশ্বাস করি। আমি সেবক হিসেবে জন্মেছি, আমার কাজ মানুষের সেবা করা। সেখানে জাত পাত ধর্ম দল মত কোনো কিছুই নির্ভর করে না আমার কাছে। আমার কাছে কোনো দুঃখী মানুষ সে কোন দল করে এটা আমার কাছে পরিচয় নয়। আমার কাছে কোনো দুঃখী মানুষ সে কোন ধর্মের এটা কোনো পরিচয় নয়। আমিও সবাইকে বলবো, আমি দল করেছিলাম সেবা করার জন্য, ক্ষমতা দেখাবার জন্য না। আল্লাহ আমাকে যথেষ্ট ক্ষমতা দিয়েছিলেন, এখনো আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। বঙ্গবন্ধুর মাথার উপরে যখন পেশাব করা হয়েছে, তারপরে আর আমি কিছু চাই না। আমার এখন পেশাব করুক আর গলা কাটুক, তাতে কিছু যায় আসে না। আমি আল্লাহর রসুলকে বিশ্বাস করে এতটা পথ চলেছি, আগামী দিনেও আমি তাই চলব। আমার কাছে কোনো শত্রু নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার বন্ধু, আমি তার কল্যাণ কামনা। আমার কাছে কোনো দল মতো নাই যে জামাতের লোকেরা বসে আছে, এটাও আমার কাছে কোনো দল না। তাদের সঙ্গে আমার বিরোধ। ৭১ সালে মুক্তিযুদ্ধে তারা যা করেছে সেটা অন্যায় ছিল, কাজগুলো অন্যায় হয়েছে। আজকের সন্তানেরা সেই কাজের সঙ্গে জড়িত ছিল না। বাংলাদেশে যাদের জন্ম, সে জামাত ইসলামের লোকের সন্তানই হোক আর আওয়ামী লীগের সন্তানই হোক, আমার কাছে কোনো পার্থক্য নাই। কিন্তু জামাত ইসলামের সেই সময় জামাত ইসলাম যে কাজ করেছে তার জন্যে যদি ক্ষমা প্রার্থনা না করে এবং সেই রকম ক্ষমা প্রার্থনা, যেরকম ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে, সেই রকম ক্ষমা প্রার্থনা না করলে যত হাজার আর লাখি লোক হোক, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনোদিন জামাত ইসলাম যেতে পারে না।